কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬টি জেলার মোট ১,৬৯,৬৮০ জন শিক্ষার্থীকে নিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এই বছরের পরীক্ষার্থীদের মধ্যে ৭০,১৫০ জন ছাত্র এবং ৯৯,৫৩০ জন ছাত্রী রয়েছে। ছাত্র পরীক্ষার্থীর চেয়ে ছাত্রী পরীক্ষার্থী ২৯,৩৮০ জন বেশি। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৯,৩৬৬ জন, মানবিক বিভাগে ৫৫,৬৫২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৪,৬৬২ জন। বোর্ডের ৬টি জেলার নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় ২৭৩টি কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করছে। কুমিল্লা জেলায় ১০২টি কেন্দ্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৬৫,৭২৯ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৩৯টি কেন্দ্রে পরীক্ষার্থী ২৯,৮৬৮ জন, চাঁদপুর জেলায় ৪৬টি কেন্দ্রের পরীক্ষার্থী ২৮,১১০ জন, নোয়াখালী জেলায় ৪২টি কেন্দ্রের পরীক্ষার্থী ৩৩,৫২২ জন, ফেনী জেলায় ২২টি কেন্দ্রে ১৮,২২১ জন পরীক্ষার্থী এবং লক্ষ্মীপুর জেলায় ২২টি কেন্দ্রে ১৭,৫৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। পরীক্ষার প্রথম দিনে কুমিল্লা জিলা স্কুল কেন্দ্রের পরিদর্শনে আসেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শামসুল ইসলাম এবং পুলিশ সুপার নাজির আহমেদ খান। তারা পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, কুমিল্লা জেলায় এসএসসি, দাখিল ও কারিগরি মিলিয়ে মোট ১৬৯টি কেন্দ্রে প্রায় ৭৮,০০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। পরীক্ষাকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। প্রত্যেকটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এছাড়াও জেলা এবং উপজেলা পর্যায়ে ট্যাগ অফিসার, ভিজিল্যান্স টিম কাজ করছে। প্রশ্নপত্র ফাঁস এবং নকলের বিষয়টি নিয়ে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছেন। তিনি কুমিল্লা জিলা স্কুল কেন্দ্র সহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। আমাদের কুমিল্লা জেলায় এসএসসি, দাখিল এবং কারিগরি মিলিয়ে মোট ১৬৯টি কেন্দ্রে প্রায় ৭৮,০০০ পরীক্ষার্থী আজকে পরীক্ষায় বসেছে। আমরা এই পরীক্ষাকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আর প্রশ্নপত্র ফাঁসের যে বিষয়টি অনেক সময় বলা হয়, এটি আমার কাছে মনে হয় যে এখন অতীত। আমাদের যে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, আমাদের ৩ থেকে ৪ স্তরের নিরাপত্তা আমরা নিয়েছি। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বরত রয়েছে। এছাড়াও জেলা এবং উপজেলা পর্যায়ে ট্যাগ অফিসার, ভিজিলেন্স টিম এবং আমরা সতর্ক রয়েছি। বোর্ড চেয়ারম্যান শামসুল ইসলাম বলেন, কুমিল্লা শিক্ষা বোর্ডে ২৭৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুস্থ এবং সুন্দর পরিবেশে পরীক্ষা চলছে। আপনারা কোনো প্রকার গুজবে কান দিবেন না। যদি কোথাও কোনো সমস্যা দেখেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা তড়িৎ সে বিষয়ে ব্যবস্থা নেব। মন্ত্রণালয় থেকে আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেটি বাস্তবায়ন করছি। আমরা সকলে সচেতন থাকলে আশা করছি সুস্থ এবং নকলমুক্ত সুন্দর পরিবেশের মধ্যে পরীক্ষা সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আমাদের কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ২৭৩টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য আসছে তাতে সুন্দর পরিবেশে এবং একেবারে সুষ্ঠুভাবে আমাদের পরীক্ষাগুলো সম্পন্ন হচ্ছে। এখন পর্যন্ত আমার কাছে তথ্য আছে। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আছেন এবং সমাজের প্রতিটা ক্ষেত্রে যারা যারা যে দায়িত্বে আছেন, আপনারা কোনো প্রকার গুজবে কান দিবেন না। যদি কোথাও কোনো সমস্যা আছে বলে মনে করেন বা দেখেন, নিশ্চিত হন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করবেন। কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা আপনাদের যা যা বলার সেটা বলবেন, আমরা তড়িৎ ব্যবস্থা করব। শিক্ষা বোর্ডের পক্ষ থেকেও আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেটি বাস্তবায়ন করেছি। ইতিমধ্যে যা যা করণীয়, যা যা নির্দেশনা আমাদের দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে, আমরা সবগুলোই বাস্তবায়ন করেছি। ইনশাআল্লাহ যদি আপনারা সবাই সচেতন থাকেন, আমি আশা করি আমরা সুষ্ঠু এবং সুন্দর নকলমুক্ত পরিবেশে একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই প্রত্যাশা করতে পারি ইনশাআল্লাহ। কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাফিজ বলেন, জিলা স্কুল কেন্দ্রে মোট ৫,১৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। ৬টি ভেন্যুতে পরীক্ষা সম্পন্ন হচ্ছে। আশা করছি এখানে নকলমুক্ত এবং সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে পরীক্ষাগুলো সম্পন্ন হবে। তবে পরিচ্ছন্নতা সহ সকল দিক আমার জিলা স্কুল কেন্দ্রে মোট ৫,১৮৭ জন পরীক্ষার্থী আছে। ৬টা ভেন্যুতে পরীক্ষা সম্পন্ন হচ্ছে। সকল ভেন্যুই পর্যবেক্ষণ করেছি এবং দেখেছি একেবারেই প্রস্তুত। আশা করছি এখানে নকলমুক্ত এবং সুষ্ঠু পরিবেশে পরীক্ষাগুলো সম্পন্ন হবে, এটাই প্রত্যাশা করি।